প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার সৌমেন মণ্ডল, জেনারেল ফিজিশিয়ান। অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক দুই ধরনের চিকিৎসা আমি করিয়ে থাকি। প্রথমেই দর্শকবৃন্দদের বা শ্রোতাবৃন্দদের জানাই আমার এই নতুন চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের যে বিষয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে হাঁটুর ব্যথা, যেটাকে আমরা বলি, চলতি কথায় বলি, বাত। এই হাঁটুর ব্যথা বা বাতে বহু মানুষ আজকে আর ভুগছেন, সঠিক চিকিৎসা করছেন না, ডাক্তারবাবুদের পরামর্শ নিচ্ছেন না, নিজেরা কোনো সময় দেখবেন একটু ব্যথা যন্ত্রণা হচ্ছে, পেন কিলার ওষুধগুলো কিনে আপনারা খাচ্ছেন। এই পেন কিলার কী করবে? সাময়িকভাবে আপনার ব্যথা যন্ত্রণাগুলো কমিয়ে রাখবে, কিন্তু হার্টের কিডনি খুবই ক্ষতি করবে। হার্ট কিডনিটাও কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। তাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা ভালো ডাক্তারের শরণাপন্ন হবেন, ভালো চিকিৎসা করবেন, দেখবেন আশাতীত ফল পান। হাঁটুর ব্যথা অর্থাৎ বাত, বা আমরা অনেক সময় দেখবেন একে নার্ভের রোগ বলি। এর জন্যে আপনারা হোমিওপ্যাথির চিকিৎসা করুন। হোমিওপ্যাথির চিকিৎসা দেখবেন কোনো সাইড এফেক্ট নেই, অথচ হাঁটুর ব্যথা আপনার কমে যাবে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট করলেও একেবারে কিওর হয়ে যাবে। তা হাঁটুর ব্যথা কেন হয়? আমাদের হাঁটুর ভিতরে দেখবেন একটা, হাঁটুর দুটো আমাদের হাড় থাকে, একটা হচ্ছে উপরে ফিমার এবং হিউমার, এই দুটো হাড় থাকে, তার মধ্যে একটা দেখবেন প্যাটেলার চাকতি থাকে, সেটা টাই দিয়ে মাংসের মতো বাঁধা থাকে। অনেক সময় দেখবেন ওর ভিতরে আমরা যেটাকে বাংলা ইংরেজিতে বলি লিগামেন্ট, এই লিগামেন্ট অনেক সময় শুকনো হয়ে যায়, যার ফলে আমরা কি হয়, হাঁটুর দুটো যে আমাদের হাড় আছে উপর নিচ এবং মাঝখানে যেটা আপনার চাকতি মতো থাকে, চাকতিটা ফলস বসানো থাকে, ওই লিগামেন্টগুলো যখনই শুকিয়ে যায় তখনই দেখবেন আমরা হাঁটুটাকে মুড়তে পারি না, হাঁটুর ভিতরে যন্ত্রণা, ব্যথা, কষ্ট এগুলো হয়। ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা তখন কি বলছে, আপনি বিশ্রাম নিন, আপনি বেশি পরিশ্রম করবেন না, জল ঘাঁটবেন না, কিন্তু আসলে সেটা নয়। হাঁটুর ভিতরে যে সমস্ত যে কার্টিলাজগুলো থাকে, সেটা অনেক সময় বেড়ে যায়, নষ্ট হয়ে যায়, তার ফলে আমরা এই হাঁটুর রোগগুলো তৈরি হয়, বাত, যেটাকে বলে বাত বলা হয়। হাঁটুর ভিতরে দেখবেন অনেক সময় কি হয়, হাঁটুর ভিতরে রস মতো ভাবে ফুলে যায়, একে বলা হয় সাইনোভাইটিস, গাউট অ্যান্ড সাইনোভাইটিস। যাই হোক, এই আজকের হাঁটু নিয়ে আপনাদের কাছে আমি কিছু বলবো, হাঁটুর রোগ সম্পর্কে। বর্তমান যুগে বহু মানুষের দেখবেন হাঁটা চলায় কষ্ট, অল্প বয়স থেকেই হার্টের রোগ, কারণ ক্যালসিয়ামের কিছুটা ঘাটতি হয়ে যায়, সেই ক্যালসিয়ামযুক্ত কিছু ওষুধ ব্যবহার করতে হয়। তা আপনারা নিজেরা কি করেন, নিজেরা চিকিৎসা করেন বলে আজকের সুস্থ হতে পারেন না। তা এই হাঁটুর ব্যথার জন্যে আমি আপনাদের 2-3টে ব্লাড টেস্টের পরীক্ষা করতে বলবো। সেই 3টে পরীক্ষা করতে হয়, যেমন রিউমেটিক ফ্যাক্টর এবং সিআরপি, সিআরপি এবং আপনার এসও টাইটাইট। এই রক্তগুলো পরীক্ষা করার পর দেখা যাবে যেগুলো ঠিকমতো এর কোনো সমস্যা এর মধ্যে আছে কি। তাতে কি হয়, চিকিৎসাগুলো ভালো করা যায় এবং তার সঙ্গে হাঁটুর একটা এক্স-রে করতে হয়। তাতে দেখা যায় যে হাড়গুলো অনেক সময় হয়ে গেছে বা হাড়গুলো সরু হয়ে গেছে, এগুলো হাঁটুর মস্ত বড় জিনিস। বর্তমানে আপনারা প্রথমেই আমি 3টে ওষুধ বলে দিচ্ছি, আপনারা সাময়িকভাবে খেয়ে উপকৃত হন বা ভালো উপকার পেয়ে থাকবেন। হোমিওপ্যাথিক 2টো ওষুধ, 3টে ওষুধ আমি আপনাদের বলে দিচ্ছি। যেমন রাস্ট্যাক্স রুটা, রাস্ট্যাক্স 30 এবং রুটা 30 দিনে 3 বার করে খাবেন। 1 নম্বর
রাস্টাক্স 2 নম্বর দুটোই 30 পাওয়ার করে ওষুধ দিনে 3 বার, এবং তার সঙ্গে গুয়েকাম 30 এটাও দিনে 3 বার খাবেন। প্রত্যেকটা ওষুধ 3 ফোঁটা করে সকাল, দুপুর, রাত্রি 3 বার 3 চামচ জলে মিশিয়ে সেবন করবেন। রাস্টাক্স, তারপরে রুটা, তারপর হচ্ছে গুয়েকাম, এই 3 রকম ওষুধ পরপর খেয়ে যাবেন 15 মিনিট ব্যবধান করে দিনে 3 বার। এবং হোমিওপ্যাথিক একটা ওষুধ আছে দেখবেন হাঁটুতে লাগানোর জন্যে, অর্থমুভ অয়েন্টমেন্ট, একটা এসবিএল কোম্পানির আছে। এই এসবিএল কোম্পানির অর্থমুভ অয়েন্টমেন্টটা আপনারা ওইখানে দিনে 2 বার করে ব্যবহার করবেন, লাগিয়ে দেবেন ভালো করে, কোনো মালিশ করবেন না। এরপরে কি করবেন, কিছুক্ষণ পরে সেখানে উষ্ণ সেঁক দেবেন। এছাড়াও যদি দেখা যায় যে শরীরের ওজন বেড়ে যাচ্ছে, খুব ফুলে যাচ্ছেন আপনি, ওজন বৃদ্ধি পাচ্ছে, সেই ওজনটাকে যাতে না বাড়ে তার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ ভারী ওজন হয়ে গেলে হাঁটুর উপরে প্রেসার পড়বে, তখন এমনি থেকেই দেখবেন হাঁটতে পারবেন না, ব্যথা যন্ত্রণা হবে। এইভাবে ওষুধগুলো 1 মাস ব্যবহার করুন, করার পর আশাতীত ফল পাবেন। আমার কাছে এই রকম পেশেন্ট অনেক, দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতা দিয়ে আমি বলছি। অ্যালোপ্যাথি চিকিৎসায় এর কোনো সঠিক চিকিৎসা নেই। সাময়িকভাবে পেন কিলার, কোনো ব্যথা যন্ত্রণার ট্যাবলেট এবং কোনো ইঞ্জেকশন করে দেওয়া হয় সাময়িকভাবে উপকারের জন্যে, এবং তাতে যখন না কমে তখন হাঁটুতে অনেক সময় দেখবেন রিপ্লেসমেন্ট করা হয়। যাই হোক, আপনারা অ্যালোপ্যাথি চিকিৎসা সাময়িকভাবে উপকৃত না হয়ে হোমিওপ্যাথি চিকিৎসা করুন, এবং হোমিওপ্যাথিকে যে সমস্ত ওষুধগুলো আমি বললাম আপাতত ওইগুলো, যাদের এইরকম ধরনের হাঁটুর কোনো রোগ বা হাঁটুর বাত এরকম ধরনের আছে, আপনারা এইভাবে ওষুধগুলোকে ব্যবহার করতে পারেন। আর আজকে নয় বন্ধু, আমার পরবর্তী আপনার ভিডিও আবার আপনাদের সামনে আলোচনা করব। পরের ভিডিওটা, এরপরে আবার একটা রোগ বা সেই রোগের সম্পর্কে আলোচনা করতে আসব। তাই দর্শকবৃন্দ এবং শ্রোতাবৃন্দদের জানাই, আপনারা আমার এই নতুন চ্যানেলটিকে পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন। আশা রাখছি আপনাদের বিভিন্ন রকমের টপিকস আপনাদের সামনে আমি তুলে ধরব। ধন্যবাদ।